বড়খলা মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভাষা শহীদ দিবস। আজকের এই সভায় গুণীজনরা বলেন যে আমরা সকল ভাষাকে সম্মান করি, তবে কোনো ভাষা চাপিয়ে দিলে আমরা তা কখনোই মেনে নেব না। এছাড়াও আজকের এই সভায় দাবি ওঠে শিলচর তারাপুর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণেরও। 1961 সালের কালো দিন মনে হতেই প্রতিজন বাঙালিদের হৃদয় কেঁপে ওঠে। মাতৃভাষার জন্য বরাকের 11 জন বীর সন্তান তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে বাঙালিরা তাদের মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে। আজ উপত্যকার বিভিন্ন প্রান্তে 11 জন বীর শহীদ সন্তানকে স্মরণ করে তাদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। এ উপলক্ষে কাছাড় জেলার বড়খলা সরকারি আদর্শ মডেল কলেজেও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। কলেজের অধ্যক্ষ বক্তব্য দিতে গিয়ে বলেন যে প্রতিটি সম্প্রদায়ের মানুষের নিজেদের মাতৃভাষা রয়েছে, আর সেই মাতৃভাষা কেড়ে নেওয়ার জন্য তৎকালীন সরকার বাঙালিদের উপর অসমীয়া ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল। তারই প্রতিবাদ করতে গিয়ে সেই বছরের অর্থাৎ 1961 সালের 19 মে বরাকের 3 জেলা থেকে হাজার হাজার বাঙালি গর্জে উঠেছিলেন। অবশেষে আসাম পুলিশের গুলিতে 11 জন বীর সন্তান শহীদ হয়েছিলেন। তবে ভাষা সেনানীদের সম্পর্কে ব্যতিক্রমী তথ্য তুলে ধরেন অত্র কলেজের বাংলা বিভাগের সঞ্চালক ডক্টর মধুমিতা ঘোষ। তিনি বীর সেনা ভাষা সেনানীদের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর জয়দীপ গোস্বামী, ডক্টর সুরশিখা দেবনাথ, ডক্টর বাহারুল আলম লস্কর, ডক্টর মফিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সেবক পাল, জেলা পরিষদ সদস্য পম্পি রানী দাস, প্রভা চট্টোপাধ্যায়, জন্টু সরকার প্রমুখ। দলপুর সমষ্টি থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তারপরে পরেই 1960 ইংরাজিতে সেই কমিশনের সুপারিশ মেনে তিনি ঘোষণা করলেন বিধানসভায়, ভাষা সার্কুলার জারি করলেন যে অসমীয়া ভাষা সমগ্র আসামের অনসমীয়ার সহ সবারই রাজ্যিক ভাষা হবে। তো তার প্রতিবাদে 1960 ইংরেজির নভেম্বরে পূজাইয়ে অনুষ্ঠিত হয় ভাষা সংগ্রাম পরিষদ। বাংলা ভাষা এবং বাঙালির সভ্যতা এবং সংস্কৃতিকে সম্মান জানিয়ে নিখিল আসাম বঙ্গ ভাষাভাষী সমিতির সম্মেলন ফেব্রুয়ারি 1961-তে করিমগঞ্জে অনুষ্ঠিত হয়। তখন সমস্ত জেলাব্যাপী, কাছাড় জেলা ছিল, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়, 3 জেলাই কাছাড় জেলা নামে পরিচিত ছিল। সেই জেলার সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় সংগ্রাম পরিষদের 1961 ফেব্রুয়ারি করিমগঞ্জে। এক সময় আইনটা পাস হয়ে গেল সংসদে, বিরোধ থাকা সত্ত্বেও, যে অসমীয়া হবে আমাদের আসামের রাজ্যিক ভাষা। সেই বিরোধ থেকে অহিংস আন্দোলন 19 মে, তার আগেও ছিল 19 মের দিন পিকেটিং চলছিল কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, বর্তমানের শ্রীভূমি, বিভিন্ন জায়গায়। সকালের ট্রেনের টিকিট কেউ কাটেনি, 2:35 স্টেশন চত্বরে সবাই ভিড় করেছেন। ঠিক এই সময়ে কাঁদানো গ্যাস ছোড়া হলো। কাঁদানো গ্যাসে যখন মানুষের চোখ জ্বলছে, শ্বাস নিতে পারছে না, তখন আশেপাশের প্রচুর মানুষ, আজকেই যুবসংঘতে মিলিয়েছে একজনের সুকোমল চক্রবর্তী সকালবেলা উনি দিয়েছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেই সময় তিনি ছিলেন এবং দোকান থেকে বালতিতে লবণ জল গুলে দেওয়া হচ্ছিল, ওই লবণ জল ঢালা হচ্ছিল কাঁদানো গ্যাসের চোখ জ্বলা ভাব যাতে দূর হয়ে যায়। তো তিনি বলছিলেন যে সেই লবণ দেওয়ার জন্য এবং বালতি দেওয়ার জন্য কোনো দোকানই একবার কোনো টাকাও চায়নি, কিচ্ছু চায়নি। এবং তার পিঠেও একজন ব্যাটালিয়ান বন্দুক ধরেছিলেন, কিন্তু যেহেতু তার হাতে লবণ গুলো বালতি ছিল তাই তাকে আঘাত করেননি, কিন্তু তার সামনে লুটিয়ে পড়েছিলেন আরেকজন। এই সেই 7 মিনিটে 17 রাউন্ড গুলি চলে এবং গুলিগুলো যে ইচ্ছাকৃতভাবে মারার জন্যই ছোড়া হয়েছিল তার প্রমাণ হচ্ছে গুলিগুলো সবার মাথায় এবং বুকে গিয়ে লাগে। আমরা জানি যারা অস্ত্র পরিচালনা শিখেন তাদের শেখানো হয় যে কোন সময় আন্দোলনকে আটকানোর জন্য গুলি চালানো হয় এবং কোন সময় নির্বিবাদে হত্যা চালানোর জন্য গুলি চালানো হয়। সেদিনের গুলি চালানো হয়েছিল
হত্যার উদ্দেশ্যে। কিন্তু সেদিন কারা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন আজও তাদের নাম অজানা। তদন্ত রিপোর্ট গেছে, কিন্তু সেই রিপোর্ট আজও আমাদের প্রকাশ্যে আসেনি। আজও সেই ভাষা নিয়ে সংঘাত কিন্তু চলছে, এবং শুধু আসাম নয়, পশ্চিমবঙ্গ মানে খুব পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীর মানুষ কিন্তু সত্যিকার অর্থেই সংকটে। শুনতে খুবই খারাপ, কিন্তু সত্যিকার অর্থেই সংকটে। শুধু বাংলা ভাষা না, বাঙালির বিভিন্ন রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সবকিছু নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে, এবং সেটা শুধু রাজ্যিক স্তরে নয়, দেশীয় স্তরে। আমরা জানি আমাদের অনেকেই আছে যারা বাঙালিদের খুন পোকা, উই পোকা, শরণার্থী, বাংলাদেশি বলে অভিহিত করে। কিন্তু বলার আগে আমাদের একবার তো ভাবা দরকার, বাংলাদেশি কেন বলছি? 47-এর আগে বাংলাদেশ তো ভারতবর্ষই ছিল, তাই কেন বাংলাদেশি? সেদিন যারা ওপার থেকে এসেছিলেন তারা তো নিজের দেশে এসেছিলেন। 47-এ যখন দেশ ভাগ হলো মধ্যরাজ্যে, কোন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেশটা ভাগ করা হবে না হবে না? শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য মাঝরাতে স্বাধীনতা আসলো চারপাশে কাঁটাতারের বেড়া নিয়ে। দেখানো হলো হিন্দু মুসলিমের বিভেদ, সেই বিভেদ আজ মাথা চারা দিয়ে উঠে আছে। আজকে জানি না এই কথাটা ঠিক বলাটা কতটুকু আজকের দিনে প্রাসঙ্গিক। আজকের অনুষ্ঠান নিয়ে একটা তো মনের ভেতরে চলছিল যে কি বলবো, অনুষ্ঠান ঠিক মতো হবে কি না। ভোরের স্বপ্ন দেখেছি, হঠাৎ করে প্রচন্ড শব্দ হচ্ছে। সত্যি কথা বলছি, আজকের ভোরেরই স্বপ্ন। প্রথম ভেবেছি সেটা বিয়ের বাজি, তারপরে গিয়ে দেখলাম না, মিসাইল আকাশে। তারপরে যে জায়গাটা দেখে আমার ঘুম ভাঙলো, আমার বাড়ির উঠোনে একটা ড্রোন এসে পড়েছে, বিধ্বস্ত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।